আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, তরুণরা আছে, তাদের মধ্যে যে পরিমাণ দিনী জাগরণ, আমি বিগত 1 বছরে অন্তত 50টি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি। আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে, সেই ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। এই তাহতুর রিজাল বা যোগ্য মানুষের যে অভাব চলছে, এই অভাব মোচনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা তাওমিল্লাহকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি, এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তাওমিল্লাতে পড়েছেন। আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি, তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তাওমিল্লাতে প্রথিত। তারা এখানে বেড়ে উঠেছেন, এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন। এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে, হুজুররা শুধুমাত্র কথা বলে, আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা 2024-এর বন্যায় দেখেছেন সরকারি বেসরকারিভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আসুন্নাহ ফাউন্ডেশন এককভাবে 164 কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় 2024-এর বন্যা, এখন 2026 আসতে চলেছে, অথচ এখনো 2024-এর বন্যার কার্যক্রম 5-7টি জেলাতে আমাদের পুরো দমে চলছে। 1500 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আরো 1500 ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি। সেবা খাতে আসুন্নাহ ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে, আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি, এরকম অনেকেই আছেন। আপনারা যদি দাঁড়িয়ে যান, তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে, আমাদেরকে কিশোরদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয় তারা চাপিয়ে দিতে চায়, আরোপ করতে চায়, তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে, সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, উদাহরণ স্থাপন করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে। এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। অতএব এই মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন, এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার, প্রয়োজন শুধুমাত্র কাজ করবার। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওমিল্লাহ, এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয়, শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো মানুষ, শত শত উস্তাদ জালাল আবদিনের মতো মানুষ, শত শত অন্যান্য উলামা ইকরামের মতো মানুষ। আজ বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন। চতুর্দিকে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ক্ষুধা, এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব। বাংলাদেশে মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ, সেই পরিমাণ নেতৃত্ব, সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন উলামা ইকরাম, দুঃখজনক হলেও সত্য, তারা সঠিকভাবে, যথাযথভাবে, যথেষ্ট পরিমাণে তারা পায়নি। এই অভাব পূরণ করবার এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি।